নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পটল বাটা। পটল তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পটল নিয়েছি, পটলগুলো আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। সব পটল আমি চেঁচে নিয়েছি, আর একটা বাকি আছে। এইভাবে উপর থেকে খোসাটাকে চেঁচে নেবেন ছুরি দিয়ে। চেঁচে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবেন। পটলগুলো আমি ভালো করে আবার ধুয়ে নেব। পটলগুলো আমি দু সাইড ফেলে দেবো, দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব পটলগুলো একইভাবে কেটে নেব। যত ছোট কাটবেন ভালো হবে। পটলগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি একটা মিক্সার জার নিয়েছি। পটলগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা দেব। একইভাবে আমি সব পটল এইভাবে বেটে নেব। আমি সব পটল এইভাবে বেটে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো। 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা সুন্দর গন্ধ বেরাবে। 2 চামচের মতন রসুন থেতো করে নিয়েছি। রসুনটাও ভাজা করে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। একটা বড় পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটাও লাল করে ভেজে নেব। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে অল্প 1 চিমটি মতন হলুদ দেবো। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। 1/2 চামচ ধনের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। ছোট চামচের 1 চামচ হিং দেবো। হিংটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। পটল বাটাটা আমি দিয়ে দেবো। সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। আমি একটা ছোট টমেটো দেবো। টমেটোটা আপনারা আগে দিয়ে দেবেন মশলার সাথে, আমি ভুলে গেছিলাম। পরিমাণ মতন নুন দেবো। নুনটা দেওয়ার পর আমি ভালো করে নাড়া দেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াতে হবে। গ্যাসটা বাড়ানোই আছে আমার। বন্ধুরা একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প একটু চিনি দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে, দেখুন একদম শুকিয়ে গেছে আমার জল, কিন্তু তাহলেই বুঝতে পারবেন যে রেসিপিটি হয়ে গেছে রান্নাটা। আমার এই পটল বাটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।